তারপরে আছে আমাদের এখানে আছে অ্যাডভান্স স্কেলিং সেটিং। অ্যাডভান্স স্কেলিং সেটিং এখানে আমাদের এর আন্ডারে হচ্ছে ডিসপ্লে রেজুলেশন অ্যান্ড ডিসপ্লে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হচ্ছে আমাদের ডিসপ্লেটা পাশাপাশি আছে, যেমন আমাদের মোবাইল ফোন থাকে লম্বালম্বি, সেটাকে বলা হয় পোর্ট্রেট। আমাদের এখানে পোর্ট্রেট আছে অ্যান্ড ল্যান্ডস্কেপ আছে। তা আমাদের পিসি ডিসপ্লে সবসময় ল্যান্ডস্কেপ থাকে, আর মোবাইলের ডিসপ্লে থাকে পোর্ট্রেট মানে লম্বালম্বি। তো অবশ্যই এটা আমাদের ল্যান্ডস্কেপ থাকবে। এবং এখানে ডিসপ্লে রেজুলেশন আমাদের আছে এখানে 1920x1080 রিকমান্ডেড, মানে এটি আমাদের থাকবে। এখানে আরো কিছু রেজুলেশন আছে, এগুলো অনেক লো। আমরা এগুলো ইউজ আমাদের এই ডিসপ্লের সাথে আমাদের এটাই অ্যাডজাস্ট হবে, সেটাই আমাদের এখানে দেওয়া আছে রিকমান্ডেড। আমরা যদি একটু কমায় দিই, এবার আমরা কিপ চেঞ্জে যদি ক্লিক করি, এখন যদি খেয়াল করেন লেখা আমাদের ডিসপ্লেটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, রেজুলেশন চেঞ্জ হয়ে গেছে। আমরা এটাকে আমাদের রিকমান্ডেড যেটা আছে সেটাই দিয়ে রাখবো এবং কিপ চেঞ্জে ক্লিক করে রাখবো। তারপরে আমাদের এখানে আছে এডিশনাল ডিসপ্লে সেটিং। এগুলো আমাদের খুব একটা প্রয়োজন হয় না, আমাদের এগুলোর দরকার নাই। আমাদের যেভাবে আছে বাকিটুকু আমাদের শুধুমাত্র এখানে স্কেল অ্যান্ড লেআউটের মধ্যে 125% মানে রিকমেন্ডেড যেটা থাকবে ডিসপ্লের সাথে, যেটা অ্যাডজাস্ট হয় সেটাই দিয়ে রাখবো আমরা। আপনার পিসির মনিটর যেটা যেটা রিকমেন্ডেড দেখাবে সেটাই দিয়ে রাখতে হবে। অবশ্যই খেয়াল করবেন যে এখানে একটা লেখা থাকবে রিকমেন্ডেড। এই রিকমেন্ডেড লেখা দেখে আমাদের সিলেক্ট করতে হবে। তারপর আছে সাউন্ড সেটিং। সাউন্ড আমরা এখানে দেখতে পারি, আমরা এখান থেকে ভলিউম বাড়ানো কমানো এটা আমরা এখান থেকে করতে পারি, এটা এখানেও আছে। যদি কোনো প্রবলেম হয় আমরা এখান থেকে ট্রাবল শুট করতে পারি। ম্যানেজ সাউন্ড ডিভাইস, আমরা কি ডিভাইস ব্যবহার করব, স্পিকার আছে, হেডফোন আছে, আমরা এগুলো এখান থেকে ম্যানেজ করতে পারি। এখানে আমাদের আর তেমন কিছু করার নাই। তো আমরা ডিসপ্লে সেটিং দেখলাম, তারপরে হচ্ছে আমরা পার্সোনাল সিটি বলবে দেখেছি, এটা আর নতুন করে দেখার কিছু নাই। এবার হচ্ছে আমাদের এখানে আমরা একটা অপশন দেখবো থিমস। থিমস থেকে আমরা দেখবো হচ্ছে আমাদের আমরা এখানে কিছু থিম আছে, আমরা বর্তমানে যেটা আমাদের অ্যাক্টিভ করা সেটা হচ্ছে আমাদের এটা অ্যাক্টিভ করা আছে। আমরা চাইলে এখান থেকে আরো ভিন্ন ভিন্ন থিমস ব্যবহার করতে পারি। আমাদের মনে হয় এটা অ্যাক্টিভ করা আছে, উইন্ডোজ 10 অ্যাক্টিভ করা আছে। এবং আমরা চাইলে মাইক্রোসফট স্টোর থেকে আমরা এখানে গিয়ে আমরা আরো কিছু থিমস এখানে ইনস্টল করতে পারি। আমরা চাইলে এখান থেকে আমরা আমাদের মতো করে আরো পছন্দ মতো কিছু থিম নিতে পারি। এবং এগুলো আপনার ফ্রিতে পাবেন, এগুলোর জন্য কোনো পেমেন্ট করতে হবে না। বিভিন্ন ধরনের থিম এখানে আছে। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে কথা হবে। আল্লাহ হাফিজ।